আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাআলা আগে চেয়ে অনেক বেশি করার চেষ্টা করব, কারণ এখন আমার দ্বিতীয় জীবন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসনে চমক জাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। একই সংসদীয় আসনে স্বামী স্ত্রীর পৃথক মনোনয়ন দাখিল নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থিতা যাচাই বাছাইয়ে কোনোভাবে বাদ পড়ে গেলেও আসনটি যেন হাত ছাড়া না হয়, সেজন্য নিরাপদ বিকল্প হিসেবে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। 29 ডিসেম্বর বিকেল 4টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবর। এর প্রায় 30 মিনিট পর বিকেল 4:30টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।